আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আজকে নিয়ে এলাম আপনাদের জন্য মিশ্র ভিডিও। তো চাষি ভাইরা, আজকে আপনাদেরকে বলবো ভিয়েতনামি শোল এবং দেশি শিং মাছের পোনা কিভাবে মিশ্রভাবে চাষ করবেন। তো দেখা যাচ্ছে শোল মাছগুলো অন্যান্য মাছগুলোকে দ্রমণ করে ফেলে, দেশি শিং মাছগুলোকে দ্রমণ করতে পারে না বা খেতে পারে না, কারণ এই মাছগুলো মাটির নিচে লেয়ারে থাকে। তাই এরকম বড় সাইজের শোল মাছের পোনার সাথে বড় সাইজের দেশি শিং মাছের পোনা পুকুরে চাষ করতে পারবেন। তো চাষি ভাইরা, আমাদের যে শোলগুলো রয়েছে এগুলা 1 আঙ্গুল সাইজের, 3 থেকে 4 ইঞ্চি সাইজের, যে কোনো সাইজের ভিয়েতনামি শোল আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন। আমাদের শোল মাছের পোনাগুলো ফিড খাবারের উপর নির্ভরশীল। আমাদের এই শোল মাছের পোনা আপনারা আমাদের এখান থেকে সরাসরি এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। আপনারা চাইলে ফ্রি হোম ডেলিভারিতেও নিতে পারবেন এই ভিয়েতনামি শোল মাছের পোনা। তো চাষি ভাইরা, আমাদের যে ভিয়েতনামি শোল মাছের পোনা রয়েছে এগুলা প্রতি শতাংশে আপনারা 300 পিস করে চাষ করতে পারবেন। এগুলা মাত্র 5 থেকে 6 মাসে বাজারে বিক্রি করতে পারবেন। তো চাষি ভাইরা, আমাদের যে দেশি শিং মাছগুলো রয়েছে এগুলা আমাদের এখানে বিভিন্ন সাইজের রয়েছে, যেমন 2000 পিসে কেজি, 1000 পিসে কেজি, 800 পিসে কেজি। যে কোনো সাইজের দেশি শিং আপনারা আমাদের এখান থেকে ক্রয় করে ভিয়েতনামি শোল মাছের পোনার সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন। দেখা যাচ্ছে ভিয়েতনামি শোল মাছগুলোকে যে খাবারগুলো দিবেন, ফিড খাবার, এগুলা খাওয়ার পর শোল মাছগুলো যে পায়খানা করবে, ওই পায়খানা খেয়ে মাটির নিচ থেকে দেশি যে শিং মাছগুলো রয়েছে এগুলা কোনো খাবার ছাড়াই প্রাকৃতিক খাবার আর এই ভিয়েতনামি শোল মাছের পায়খানা খেয়ে বড় হয়ে যাবে। আপনার শুধু ভিয়েতনাম শোল মাছগুলোকে খাবার দিলে হবে। ভিয়েতনাম শোল মাছগুলো যে খাবার খাবে এই খাবারের পায়খানা খেয়ে দেশি শিং মাছ বড় হয়ে যাবে। তাই খাবার বাঁচাতে বা টাকা আর্নিং করতে বা খরচ বাঁচাতে আমাদের এখান থেকে দেশি শিং এবং ভিয়েতনাম শোল মাছ মিশ্রভাবে চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে।